অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সাজা হওয়ার পর দীপা যখন জেলে থাকে, জেলে বসে ভাবতে থাকে, ডাক্তারবাবু আমাকে ক্ষমা করে দেবেন। আমি যদি আজ মিথ্যে না বলতাম তাহলে আমার জায়গায় আপনি শাস্তি পেতেন। আপনাকে বিনা দোষে শাস্তি হতে হতো। আপনি আমার জন্য, আপনার নিজের মেয়ে রূপার জন্য সব দোষ নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তবে ডাক্তারবাবু, এখন আমাদের মেয়েরা বিপদ মুক্ত। ওই রুডির থেকে সোনা মুক্তি পেয়েছে। আপনি সোনাকে দেখে রাখবেন, আমার বিশ্বাস। অপরদিকে দেখা যায় রূপা হোস্টেলে যায় এবং বসে ভাবতে থাকে, মা, আমি মানতে পারছি না যে তুমি বিনা দোষে শাস্তি পাচ্ছ। সবার জীবন কেমন উল্টোপাল্টা হয়ে গেছে। সে কৃষ্ণের কথাও ভাবে। কৃষ্ণ, তুমি আমাকে অনেক ভালোবাসো, আমি জানি, কিন্তু আমি পারিনি তোমার সেই ভালোবাসার মূল্য দিতে। একই সঙ্গে সোনার কথাও মনে পড়ে। হিংসুটে মেয়ে, একদিন তুমি বুঝবে যে ওই রুডি কতটা খারাপ ছেলে। হঠাৎ রূপার মনে প্রশ্ন আসে, আচ্ছা, রুডির লাশ তো কারো দেখা মেলেনি। পুলিশ বলেছিল মর্গে শর্ট সার্কিট লেগে ডেড বডিগুলো পুড়ে গেছে। সত্যিই কি এমন ঘটেছিল, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? রূপা ভাবতে থাকে, কুমার তো মারা গিয়েছিল, তবু সে ফিরে এসেছে। আমরা ভাবতেই পারিনি যে ওই রুডির বাড়িতে কুমার লুকিয়েছিল। কুমার যদি মারা গিয়েও ফিরে আসতে পারে, তাহলে রুডি কেন নেই? রুডি তো কুমারেরই নাতি, তাই না? আমাকে সত্যিটা জানতে হবে, এবং ওই মর্গে শর্ট সার্কিটের কারণে কার মরদেহে পুড়ে গেছে সেটাও জানতে হবে। ওই রুডির কোনো বিশ্বাস নেই। আমার মনে হয় ওই লাশের ওপর নজর রাখলেই সত্যিটা জানতে পারব। রূপা বুঝে যায় রুডির ডেড বডি পুড়ে যাওয়ার পেছনে অনেক ঘটনা থাকতে পারে, অনেক রহস্য থাকতে পারে। তাই সে নজর রাখতে শুরু করে রুডির বাড়ির ওপর। মাঝে মাঝে কুন্তলার বাড়ির সামনেও দাঁড়ায় রূপা। একদিন রূপা দেখে ওই বাড়িতেই কেউ চাদর মুড়িয়ে ঢুকছে। দেখে চমকে ওঠে, এই বাড়িতে কে এভাবে গোপনে ঢুকছে? কুন্তলা তো ছেলেকে হারিয়ে পাগল প্রায়। তাহলে এই রহস্যজনক ব্যক্তিটাকে? রূপা গোপনে বাড়ির ভিতর ঢুকে দেখে চাদর মুড়িয়ে ঢোকার লোকটি কেউ নন, রুডি নিজেই। রূপা বাড়ি থেকে বেরিয়ে ফোন করে অফিসার অভিনব শর্মাকে। অফিসার, রুডি বেঁচে আছে, আপনাকে এখনই এখানে আসতে হবে। আমি রুডির অবস্থান পেয়েছি। নো। এই কথা শুনে অফিসার চমকে যান এবং রূপার কথা মতো রুডির বাড়ির সামনে পৌঁছান। কিছুক্ষণ পর রুডিকে চাদর মুড়ে বাড়ি থেকে বের হতে দেখেন। তখন রূপা চিৎকার করে বলে, ওই দেখুন অফিসার, ওটাই রুডি। রুডি বেঁচে আছে, আমি ওকে মারিনি। ফোর্স অফিসার সঙ্গে তার ফোর্স নিয়ে এগিয়ে যান এবং রুডিকে গ্রেপ্তার করেন। জীবিত রুডিকে ধরে পুরো খেলা ঘুরিয়ে দেন অফিসার অভিনব। তিনি রূপাকে আশ্বাস দেন, তোমার মাকে এবার জেল থেকে আমি মুক্তি দেব। তোমার মা নির্দোষ। পার বন্ধুরা, তোমরাই বলো, তোমরা কি চাও রূপা যেভাবে জীবিত রুডি হদিস পেয়ে পুলিশকে জানালো সেভাবেই যেন দীপা মুক্তি পায়? কমেন্ট করে জানাতে ভুলো না।